গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7টা। তো আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে শ্রী কালাহাস্তি টেম্পল। এটার ব্লগ আমি আগের বছরও বানিয়েছিলাম, তো এবছরও যাচ্ছি পুজো দিতে। তো চলো আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করি। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকের জার্নিটা হতে চলেছে বাই রোড, সো আমি সুপার ডুপার এক্সাইটেড। সো লেটস গো। আমাদের কালাহাস্তি যাওয়ার টিমের কিন্তু সবাই রেডি হয়ে ওয়েট করছে, আমরাই বোধহয় একটু লেট। আমাদের গাড়ি কিন্তু চলে এসছে, দেখো দূরে দাঁড়িয়ে আছে। তো চলো আর বোধহয় লেট করা উচিত হবে না, এবার ভগবানের নাম নিয়ে রওনা দেওয়া যাক। লেটস গো। এই যে স্যার, আমি কি আপনার কোলে উঠবো? আসুন আসুন। You might be the one that truly get me, and I might be the one you really want, and I feel it too. But you don't know what I've been going through. This is when you tell me that you're different. This is when you try to make me fall. Convince me it's true, and that is why you want me like you do. But you didn't even have to try, 'cause you can start a fire without a spark. Forget what I told you, forget all about that tonight. Just remember the flame, you remember the flame. Alright, alright. Maybe you will tell me what you're thinking. এই আমরা পৌঁছে গেছি। একটা বছরও হয়নি, জায়গাটা পুরো চেঞ্জ করে দিয়েছে। এখানে আগের বছর খাওয়ার জায়গাটা ছিল, এখানে আমরা খেয়েছিলাম, এবারে সব তুলে দিয়েছে। আগের বার এখানে খাওয়া টাওয়ার ঠিক মতো কিছু ছিলই না, এবারে তো দেখছি পুরো একদম মানে চেঞ্জ। ডাব বসে একটা ভালো লাগলো বেশ দেখে। এই দেখো এখানে এখন টিকা পড়ছে। அம்மா இப்போ போட்டோ நல்லா இருக்கும் இல்லைங்களா? எப்படி இருக்கு பார்த்தீங்களா? இல்லை இல்லை அம்மாக்கு அம்மா நீ வச்சுட்டு போனேன். உங்கள் ட்ரெஸ்ஸு கூட நல்லா இருக்குமா? இது அருமையாக இருக்கும். சரி மேடம், இதுவானா இது வைக்கிறேன். அம்மா இப்போ போட்டோ பிடிங்க. அம்மா இப்போ போட்டோ பிடிங்க, எப்படி இருப்பாரு? সব শিব ভক্তরা চললো। গত বছর এসে আমরা কিন্তু গেট নাম্বার 1 দিয়ে ঢুকেছিলাম, আর এবছর আমরা কিন্তু গেট নাম্বার 2 দিয়ে ঢুকছি। প্রথমে ভাবছিলাম এটা পুরোটাই অন্যরকম চেঞ্জ করে দিয়েছে, অ্যাকচুয়ালি নয়, লাস্ট টাইম আর এইবারের দুটো গেট ডিফারেন্ট বলে জায়গাটা একটু অন্যরকম লাগছে। মন্দিরে দেখো ভেতরে আমরা ঢুকে গেছি, ফোন এখানে জমা করে দিতে হবে। সাথে সাথে আমরা হেল্পের জন্য গাইডও নিয়েছি এবং পুজো আমাদের কেনা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে এই ভিড় ঠেলে ফোনটাকে জমা করার জন্য। সেখানে একটা কাউন্টার আছে, বাইরেও তোমরা চাইলে জমা করতে পারো, আমরা বাইরে করিনি, ভেতরে করলাম। দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই যে হ্যাঁ, জল ভরা চলছে, প্রসাদ দিয়েছে, আমরা প্রসাদ খাচ্ছি। কেমন লাগলো? কেমন দিল পুজো? খুব ভালো। এই যে পুজো টুজো দিয়ে এবার সবাই রওনা দেবে। অ্যাকচুয়ালি শ্রাবণ মাস তো বিশাল ভিড়। আগের বার অনেক ভালো করে ভিডিও করতে দিয়েছিল, এবারে কড়াকড়ি বেশি ফোন রেখে দিচ্ছে, আগে থেকে ঢুকতেই দিচ্ছে না। এই গেটটা দিয়ে আমরা আগের বার ঢুকিও নি না, আমরা ওই সাইডের গেট দিয়ে ঢুকেছি। তারপরে এবারে অনেক কিছু ব্যারিকেড করে ওপর এবারে ট্রিপল টাইম বেরিয়ে এখন আমরা ডাব খাচ্ছি। আমরা তো চলে এসেছি এই গরমের মধ্যে গাড়িতে, কিন্তু স্নেহাংশুদারা গেছে পাহাড়ের ওপরে কানাপ্পার টেম্পল দেখতে। আমার লাস্ট ভিডিওতে তোমরা চাইলে দেখে নিতে পারো, সুদীপ ওখানে ভিজিট করেছিল। আমি নিচে ডেসক্রিপশন বক্স ও আই বাটনে লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা চেক আউট করতে ভুলো না। আসো দিদি আসো। গরম না?
এই তো গুদুস দেখলি কানাপ্পাকে দেখেছো তুমি? খুব সুন্দর। এবারে দেখলাম বেশ আরেকটু পুলিশ দিয়েছে, ম্যানেজ করেছে। হ্যাঁ, আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই টাইমটা কি শ্রাবণ মাস, তো অনেক ভিড় হয়। এই সময় নারকেলটা এত পুরো ছিল না, ভাঙার পরে আমরা খেতে ইচ্ছা করছে। এই 3:20-25 নাগাদ আমরা বাড়ি এলাম, হেসে জাস্ট স্নান করলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা তো কিছু খাইনি, দেখলেই তোমরা। শুধু গাড়িতে উঠে একটা কলা আর একটু চিড়ে ভাজা এরকম, ওই অনিন্দিতে একটু খিচুড়ি করেছিল পুচকেগুলোর জন্য, তো ওদের থেকে ওই 1 চামচ করে এই খেয়েছি। তো মাথা পুরো ঘুরছে। তো ওদিকে ভাত বসালো, আমি এই স্নান করে বেরোলাম, ও স্নান আগেই হয়ে গেছে। চলো খেয়ে দেন আগে ঘুমাবো, কাল রাত্রে একদম ঠিক করে ঘুম হয়নি। তারপরে কালকে আমি জানো রাত্রি 12টার সময় শ্যাম্পু করেছি, জানি সকালে উঠে পারবো না শ্যাম্পু করতে, মন্দির যাবো, একটু শ্যাম্পু না করে গেলে হয়। 12টায় শ্যাম্পু করেছি, একবার স্নান করেছি, আবার সকালে উঠে স্নান করে তবে গেছি, আবার এখন করলাম না, আর দিচ্ছে না শরীর, সারাক্ষণ এসি। আর এত ওয়েদারের ডিফারেন্স, ওখানে রোদ এখানে বৃষ্টি, মানে যাই হোক পুজো দিয়ে একদম ফুললি স্যাটিসফাইড ভেতর থেকে। তোমরা চাইলে এই মন্দিরটা অ্যাটেন্ড করতে পারো, চাইলে না তোমরা অবশ্যই এই মন্দিরটা ভিজিট করো। এখানে মানে একমাত্র মন্দির ইন্ডিয়াতে যতদূর আমার জানা, তোমাদের যদি অন্য কোনো মন্দিরে জানা থাকে তোমরা বলতে পারো, বাট আমি জানি এই মন্দিরটা নাকি গ্রহণের সময় বন্ধ হয় না, ঠিক আছে। আর এখানে মা পার্বতী আর ভগবান শিবকে মানে রাহু আর কেতু রূপে পুজো করা হয়। ভগবান শিবের এখানে শ্রী কালাহাস্তি মানে হচ্ছে, শ্রী হচ্ছে তোমার মাকড়সা, কালা মানে হচ্ছে সাপ, আর হাস্তি মানে হাতি। তো মূর্তিটাও ওরকমই। আর সাপের এই মুখের এইখানটা না, শিব ঠাকুরের এখানে সাপের এখানে দেখবেন ডট ডটে মুখের এই পোর্শনটা এরকম দাগ দাগ থাকে, ওই দাগ দাগগুলো হচ্ছে ওই নবগ্রহ আর কি, ঠিক আছে। তো মধ্যে কথা, ভগবান শিবকে এখানে কেতু রূপে পুজো করা হয়, আর মা পার্বতীকে এখানে রাহু রূপে পুজো করা হয়। মা পার্বতীর পেট দিয়ে, নাভি দিয়ে অ্যাকচুয়ালি একটা এরকম সাপ এরকম তুলে আছে কণা। তো অনেক কিছু মানে জানলাম, যেগুলো আগের বছরও আমি গেছিলাম, সেই ভিডিওটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিও, আই বাটনেও দিয়ে দিচ্ছি। আর আজকে অনেক কিছু জানলাম, খুব ভালো দর্শন হয়েছে। আজকে যেহেতু শ্রাবণ মাস না, এখন তো একটু কড়াকড়ি চলছে, আগেরবার এতটা ভিড় আর এতটা কড়াকড়ি ছিল না, আজকে তুমুল ভিড় ছিল, বাট পুজোটা খুব ভালোভাবে হয়েছে। আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, যদি ফিনান্সিয়াল খুব অসুবিধে না হয় তোমাদের, ইন দ্যাট কেস আই উড সাজেস্ট কি তোমরা ওই 2500 টাকার পুজো, স্পেশাল পুজো ওখান থেকে স্টার্ট। আমি আগেরবার 5 দিয়েছিলাম, এইবারে 2.5 দিয়েছি, ওই পুজোটা দিও। দেন তার নিচে না লাইন পড়ে, তো এই পুজোটা দিলে কি হয়, মোটামুটি লাইনের ফাঁক ফোকর দিয়ে তোমাদেরকে ঢুকিয়ে দেবে আর কি, এরকম ব্যাপার। তো মানে বিষয়টা হচ্ছে যত গুড় তত মিষ্টি। সো এনিওয়ে চলো রেস্ট নিয়ে নিই, তারপরে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। সকাল সকাল উঠে পড়েছে, একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ আজকে আমাদের যেতে হবে বাইরে মাছ আনতে, সারাটা সপ্তাহ তো চালাতে হবে। যদিও আজকে আমাদের পার্টিকুলারলি কোনো কাজ নেই, তার কারণটা সেটা তোমরা পরে বুঝতে পারবে, বাট মাছটা স্টক করতে হবে আর কি। তো সেইটার জন্যে আমরা যাব বাইরে, খুব বেশি কিছু আনার নেই, মাছ নেব, নিয়ে চলে আসবো। চলো আগে যাই, দেখি কোন বাজারে যাব, কি মাছ নেবো, এত কিছু ডিসাইড করিনি। কারণ মাছ না হলে না সারাটা সপ্তাহ কত সবজি খাবো, কিছু একটা খেলাম, ডাল খেলাম, সবজি খেলাম, ঠিক আছে, তার সাথে একটা মাছ বা ননভেজ কিছু দরকার হয়। এনিওয়ে, সো আর বেশি বাড়াবো না কথা, চলো বাইরে যাই, গিয়ে মাছ নিয়ে আসি। তারপরে আজকে আছে একটা দুর্দান্ত প্ল্যান, সেটা তোমরা দেখতেই পাবে। সো আপাতত লেটস গো। এই দেখো এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, পিঙ্ক আর অ্যাশ কালারের, হ্যাঁ পিঙ্ক আর অ্যাশ কালারের,
এইগুলো হচ্ছে সব অ্যাপেলো স্টাফ হস্টেল, এই সব কটা অ্যাপেলো স্টাফ হস্টেল নার্সরা থাকে। কারণ যখন মানে এখানে হসপিটালে কয়েকবার তো এসছি বেশ বিভিন্ন পেশেন্ট নিয়ে, তখন এগুলো দেখেছিলাম ওখান থেকে। আমরা পৌঁছে গেছি মাছের বাজার অ্যাপেলোর সামনে। মাছের বাজারটায় আসি, সেখানে এসেছি। এই জায়গাটা খুবই হ্যাপেনিং, কি সকালে কি রাতে। पीस करना बड़ा पीस पैसा बचेट पड़ेगा नहीं तो मुंह से पड़ना तो लगेगा सर पीस कैसे करेगा ऐसा करेगा মাছ এই দেখো নেওয়া হয়ে গেছে আমাদের। মাছ নিতে এসেছিলাম, মাছ নেওয়া হয়ে গেছে। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। বাড়ি ফিরে গেছি, এই এসে একটু চাটা খেলাম। এবার না ডিরেক্ট রান্না বসিয়ে দেবো, কারণ আজকে আছে একটা বড়সড় প্ল্যান। তো তাড়াতাড়ি আজকে আমাদেরকে খাবার খেয়ে নিতে হবে, বেশি লেট করা যাবে না, ঠিক আছে? খুব বেশি হাবজি গাবজি কিছু করবো না, কারণ যত বেশি হাবজি গাবজি করবো তত বেশি লেট হবে। তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে রেডি হতে হবে। কোথায় যাবো না যাবো, কী করবো না করবো, সেটা তো তোমরা দেখতেই পাবে। তো এখানে দেখো স্যার এখন মাছ একটু ধুয়ে দিচ্ছেন আমাকে। বাবারে কত বড় বড় পিস করিয়েছো গো। সেটাই, এটা একটা করে কাটলে হতো না, একটাই পিস খাবো, এটা খেয়ে মনটা ভরে যাবে। ওরে বাবা। স্নান টান শেষ করে এবারে খেতে বসার পালা। বেরোবো, তো তার আগে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে। তোমাদের তো সকালে বললামই আজকে একটু প্ল্যানস আছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের খাওয়ার কি কি মেনু। তো আজকের মেনুতে আছে হচ্ছে ভাত, কুমড়ো সেদ্ধ, কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন দিয়ে মাখা, ডাল, মুসুর ডাল, মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এটা হচ্ছে ভিন্ডি ভাজা। এই হচ্ছে আমাদের আজকের মেনু। ও সাথে শসা পেঁয়াজ। তো এখন দুপুর বাজে হচ্ছে 2:30। আমরা এখন সাজুগুজু করে যাচ্ছি হচ্ছে বাইরে ঘুরতে। একটুখানি বাইরে যাব না, আজকে কেনাকাটার কিছু ব্যাপার নেই, যদি না কিছু পছন্দ হয়, না হলে একটুখানি কিছু কেনাকাটা করতে পারি। যাচ্ছি আমরা তো মুভি দেখতে। তো চলো, ওখান থেকে আমাকে ড্যাব ড্যাব করে দেখছি আমি কেনাকাটার কথা শুনে। অ্যাকচুয়ালি বাইরে যাবো তো, যদি ধরো দেখে কিছু পছন্দ টছন্দ হয়, ওরকম মুভি রেজিস্ট করা যায় বলো, বাট মেন প্ল্যান মুভি দেখতে যাওয়া। আসো গো, লিফট চলে এসছে। সো এখন চলো বাইরে যাওয়া যাক, ঘুরে আসি। তোমরাও সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আরেকজনের ড্রেসটা কি তোমাদেরকে একটু দেখিয়ে দিই নাকি? না, আমার ড্রেস দেখাতে হবে না, হবে, এটা দেখিয়ে দিকে। ওফ, কেন দেখাতে হবে না? আমার হ্যান্ডসাম বরটাকে আমি দেখাবো না সবাইকে? একটু গুড আফটারনুন বলে দাও। এত ভাও খেও না, এত বেশি ভাও খেও না। তুমি আমাকে হ্যান্ডসাম বললে তো ভাওটা ও বেড়ে গেল না, ছাতিটা চওড়া হয়ে গেল। চলো, আমাদের গতকালের কালাহাস্তির টিম কিন্তু একেবারে রেডি মুভি দেখতে যাওয়ার জন্য। সুস্মিতা দিরা যাচ্ছে স্কুটিতে, আর আমাদের জন্য গাড়ি। এই যে আমাদের গাড়ি চলে এসছে, চলো লেটস গো। এই আমরা এসছি এক্সপ্রেস এভিনিউ মুভি দেখতে। মুভিটার স্টোরি আমাদের মোরালের সবারই জানা, কিন্তু মুভিটা আমি থিয়েটারে বসে এক্সপিরিয়েন্স করতে খুবই এক্সাইটেড। আর মুভিটার নাম কি বলতো? মহাভারত নরসিংহা। ওই যে দাঁড়িয়েছে এখন পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসের লাইনে। কি নেবে? বসে পড়েছি আমরা হলে। এটা দেখতে আসতে হবে। এদের এখানেই লাগে। হ্যাঁ, এই তো এসে গেছে। আসো। হ্যাঁ, এরকম ভাবে সিটটা পড়ে যাচ্ছে। কোল্ড ড্রিঙ্কস আর পপকর্ন হাজির, সাথে পাশের মানুষটাও হাজির। এবার শুরু হলো মুভি। নাও লেটস এনজয়। চলো গো, চলো, আমরা কি আর বেরোবো না? আসো আসো আসো।
সব হল খালি। মুভি দেখে এখন আমরা বেরোচ্ছি বাইরে। চলো, খুব ভালো লাগলো, মাস্ট ওয়াচ। এখানে কি এগুলো? গেমিং এর এই জায়গাটাতে ঢুকেছে। ওই তুমি মুভি দেখেছো, কেমন লেগেছে তোমার মুভিটা? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন কাশছে। আহা, ষাট 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 ষাট। কেমন লাগলো সিনেমাটা? ভালো মুভি, দারুণ মুভি। এখান থেকে দাঁড়িয়ে দেখে টিপ করে এম করে ফেলো, ওটা ফেলতে হবে। লাড্ডু এদিকে, এখানে এই টাটা। লাড্ডু এখানে গাড়ি চড়ছে। টাটা। এখানে এই যে এই হচ্ছে রিং এর সাইজ, আর এই হচ্ছে বটল 30 চান্স দেবে। ওই বটলের মুখে যদি রিংটা ঢোকে তাহলে এই প্রাইসগুলো আমাদের। তোমরা শুরু করো, আমরা পেছনে আছি। না না, সত্য, শুরু করো। এবার সুস্মিতা, ওরে লাইনের বাইরে, লাইনের বাইরে। ওরে বাবা, নাও না। জয় মাতা দি। পরাজিত, বারবার পরাজিত আমরা। কি হলো, সিট বেল্ট লাগছে না? ওরে ওদিকে কোথায় যাচ্ছিস রে? কোথায় কোথায়? এই অনিন্দিত করে একাই ঘুরে যাচ্ছে। ও ওরে বাবা রে, তো বিরাট অ্যাক্সিডেন্ট। ও বাবা, ও এই যে অনিন্দিত, অনিন্দিত দেখো টিভিতে চলছে। ওই দেখো ড্রাগন ধাওয়া করেছে এখন ওদেরকে। আরে তুই ফাইট করো।
আগে সেট করো। তোমার কাছে 20 সেকেন্ড এখন সময় আছে, এটা করতে দাও, ওর মতো করতে দাও, তোমার সুবিধা মতো দেখো দেখে। এই কর্নারটা তো হয় নাকি? আরেকবার ট্রাই করে দেখো, এই সাইডে দিতে হবে এইটা। খেলাধুলো প্রচুর মজা হলো। এবার আমরা যাবো বাইরে। চলো এবার একটু ম্যাক্সে যাবো শপিং করতে। এবার আমরা শপিং খাবো। আমি আর শপিং করতে যেতে পারছি না। যেতেই হবে, তাহলে আমি খেতেও দিতে দেবো না তোমায়। একটু দেখি। ও বাবা, এইটা লাড্ডু জিতেছে। আর একটা কি জিতলে? এইটা। আর এই নাও, এটা তোমার, নাও। এখন আমরা এসছি ম্যাক্সে। বিশাল সেল চলছে। 99, 199, 299, 399, ফ্ল্যাট 99। তো এটা তো একটু লুটতেই হবে। 199 হলো, শপিং করা হলো। এই দেখো 99, 199। ব্যাস। না আরও আছে 390। আমি অত দূর যাইনি, আমি 99 এ 99 অ্যান্ড 199। আরে আরও নেবো, ওয়েট ওয়েট। বিলিংয়ের লাইন এটা, যেটা বেঁকে বুকে এসে এইখানে শপিং শেষ। এই যে আমরা দেখো এখন এসছি খেতে, বসন্ত ভবন। লাইন 30 মিনিট ওয়েটিং, 30 মিনিট, 30 মিনিট। ফাইনালি বসার জায়গা পেয়েছি। আগের বার এসে মনে আছে আমরা নিচে বসেছিলাম। হ্যাঁ। আধ ঘন্টার ওপর লাইন দেওয়ার পর ফাইনালি আমরা বসার জায়গা পেলাম। আমাদের ফার্স্ট ডিশ চলে এসছে মাশরুম ক্যাপুচিনো। ক্যাপুচিনো? হ্যাঁ, ওই কফির যে ক্যাপুচিনো হয় গো। খেলাম, দেখো টেস্ট করে তো বলো। হানি চিলি লোটাস স্টেম, মালাই ব্রোকলি। কেমন লোটাস স্টেম? চিপস তো চিপস। কলিফ্লাওয়ার 65। এটা কি অনিদিতা? মাশরুম মাশরুম মশলা আর নান। ওটা নেক্সট ইয়ার হয় না। যেমন আমি যেদিন খুব মন দিয়ে ঘুগনি বানাই, কি অখাদ্য হয়। আর ধরতে পারবে না যে কোনো খারাপ কিছু কম কিছু হয়েছে না, কিন্তু ওই সেই ব্যাপারটা আসে না। হ্যাঁ, তুমি জানো কি করে? মালাই তো, মালাইতে দুধের মধ্যে কি নুন দিয়ে খাবে? বুঝো এতে ভালো দিবে। ফাইনালি উই আর ব্যাক হোম। ভিডিওটা তো এবার এন্ড করার পালা। এসে এই একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। তোমাদেরকে ঝটপট করে কি কি আজকে শপিং করলাম সেটা দেখিয়ে নিই। আমাদের ভিডিওটাও এন্ড করতে হবে, আর শরীর দিচ্ছে না। নাও আজকে ম্যাক্সের শপিংগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সো দেখে নাও, এই একটা হোয়াইট কালারের টপ। এটার এক সাইজ ছোট হলে ভালো হতো, কারণ এটা এমনি বক্সি ফিট, তো এক সাইজ ছোট হলে ভালো হতো, বাট ছিল না। এত সুন্দর না জামাটা, আমার খুব ভালো লাগলো। এটা 99, ফ্ল্যাট 99 এ পেয়েছি। এটা নাম্বার 1। দেন এটা সব ফ্ল্যাট 99। এটা টুকটাক ঘরে পড়া, হাঁটতে যাওয়া, টুকটাক বেরোনোর জন্য। নতুন তো আপাতত ভালো কোথাও একদিনে, ভালো বলতে খুব একটা ভালো কিছু নয়, মানে সামনাসামনি নতুন নতুন পড়াই যায়। তারপরে তো পরে কেচে কেচে হালত খারাপ হয়ে যায়, যে 99 টাকায় একদম ওয়ার্থ ইট। নর্মালি প্রথমেরটার দাম ছিল 500 টাকা, আর এটার দাম ছিল 400 টাকা, 399। তো আমি 99 এ পেয়েছি। ওকে, আর একটা তোমাদের 99 এর অফার দেখাই। হ্যাঁ, এই দেখো ড্রেসটা, দেখেছো কি ব্যাপক? তোমরা বুঝতে পারছো কতটা জানি না। এই দেখো, এটাও 99 এ পেয়েছি। মজার বিষয় হলো, আমি যে সাইজটা নিয়েছি, আমি পার্টিকুলার এই সাইজটা বাদ দিলে আর শর্ট সাইজটা বাদ দিলে সব কটাতে 199 করে ছিল, কিন্তু আমার এই সাইজটা, শর্ট সাইজটা ছিল 99। সো এটা আমি 99 এ পেয়েছি। ওকে, দেন এই একটা ড্রেস, এটা 199 এ পেয়েছি। এই দেখো, এইটা 199। আর মজার ব্যাপার কি জানো,
এই জামাটার দাম হচ্ছে 1699, 1699, এটা 199 পেয়েছি। ওকে, এছাড়া 99 করে আমি মানে বিশাল 99 আমি জিনিসপত্র নিয়েছি। এইটা 899 রুপিসের, তো এটা আমি পেয়েছি হচ্ছে 99 এটা একটা নাম্বার 1, এত ভালো এটার কাপড়টা জাস্ট কি বলবো। ওকে, নেক্সট সেম, ওটা ব্লু এটা হোয়াইট, আমার এরকম জামা পরতে খুব ভালো লাগে, ঢোলকা ঢালকা। সো এটাও 99 পেয়েছি, সেম দাম। এই ছিল আমার ম্যাক্সের শপিং। আচ্ছা, এছাড়া তোমাদেরকে আরো 3টে জিনিস দেখিয়ে দিই। এই 3টে আমি লাস্ট ফ্রাইডে গেছিলাম কিনতে, মানে কিনতে বলতে আমি মানে ম্যাক্সে যাইনি, আমি গেছিলাম এখানে আমপামল আছে সেখানে, তো সেখানে স্টাইল আপ আমি আগেও আমার ভিডিওতে দেখিয়েছি। স্টাইল আপ থেকে 3-4টে জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সো স্টাইল আপ থেকে আমি ফার্স্ট নিয়েছি, এটা 199 পেয়েছি। এটার দাম হচ্ছে 249, কিন্তু তাতে আমার 50 টাকা মোটে লাভ হয়েছে। তো ওদের খুব একটা ছাড় কিছু ছিল না, বাট ওই আর কি নামকে বাঁচতে। তো এই একটা পেয়েছে, আমার এরকম গেঞ্জি পরতে খুব ভালো লাগে, নরম সরম। আচ্ছা, এগুলো কোনো ছাড়ে পাইনি, এগুলো আমার মানে শর্টস, এগুলো আমার ভীষণ পছন্দ, ভীষণ। আমি এগুলো পরে থাকি, খুব আরাম লাগে এগুলো পরলে, এত কমফোর্টেবল হয় না। সো এই একটা, এগুলো কোনো অফারে পাইনি। আর এগুলোর এক একটা দাম নিয়েছে হচ্ছে, ও না, এগুলো অফারেই পেয়েছি, সরি 249, 199 করে পেয়েছি, সরি 249 গুলো 200 টাকা, 199 করে এগুলো পেয়েছি। তো এরকম 3টে নিলাম। ওকে, এছাড়া এটা অফারে না, এটা অফারে নয়, এটা ফুল দাম দিয়ে কিনেছি, 499 দিয়ে। ক্রপ শার্ট, ফুল হাতা, প্রপার হোয়াইট তো নয়, একটা অদ্ভুত টাইপের সাদা। দেখো শার্টটা না হালকা কোচকানো 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 টাইপের করা, এই যে কি বলে এগুলোকে। তো বেশ ভালো লাগলো জামাটা দেখে, খুব ক্লাসি লাগবে ডেনিম ব্লু জিন্স দিয়ে। আর একটা আমি নিয়েছি, এটা আমি কি অফারে পাইছি, হ্যাঁ পেয়েছি। এটার দাম হচ্ছে 800 টাকা। এটা তোমাদেরকে দেখাই, এটা আমি ফ্ল্যাট 50-তে পেয়েছি। এই দেখো, এটা আমি 400 টাকায় পেয়েছি। এটা আমার এত ভালো লাগলো, আর কাপড়খানা মানে জাস্ট টু গুড, এত নরম এই কাপড়টা, ভীষণ ভালো লাগলো। এই জামাটা আমার মানে পরেই, সরি এই জামাটা আমার নিতে গিয়ে মনে হলো যে আমি যদি কাশ একটু রাজস্থান যেতাম, এটা পরে নিচে বেড়াতাম, খুব ভালো লাগতো। বাট আনফর্চুনেটলি আমি চেন্নাইতেই বসে আছি। এনিওয়ে, সো দিস ইজ ইট, এই ছিল আমার শপিং। সো কেমন লাগলো জানাতে ভুলো না। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আমি আর কথা বলে উঠতে পারছি না, খুব টায়ার্ড হয়ে গেছি। এনিওয়ে, সো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে মেক শিওর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো করে দিও। ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই ইন্টারেস্টিং কোনো ব্লগ নিয়ে। টিল দেন, গুড নাইট, টাটা, বাই বাই, শুভরাত্রি, টেক কেয়ার, লাভ ইউ অল। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।